আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর 13 নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যদি এই অনুশীলনীর অন্যান্য ভিডিওগুলো পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। 13 নম্বর প্রশ্ন বলা আছে 5, 13, 21, 29, 37 ... মানে আরো অনেক সংখ্যা রয়েছে। ক নম্বরে বলেছে 29 ও 37-কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 29 ও 37-কে দুটি বর্গ হতে হবে, সমষ্টিরূপে প্রকাশ করো। সমষ্টি মানে যোগফল। আগে এটা করি। ক নম্বর বলছে 29 ও 37-কে সমাধান লিখলাম। ক নম্বর দিয়ে সমাধান 29 ও 37-কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। 29 লিখলাম। 29-কে এইভাবে লেখা যায় 25 যোগ 4, 25 যোগ 4। 29-কে এইভাবে লেখা যায় 25 যোগ 4 সমান দিয়ে 25-কে 5 স্কোয়ার, 25-কে 5 স্কোয়ার, 4-কে 2 স্কোয়ার লেখা যায়। কারণ 5 স্কোয়ারের মানে 25, 4 আর 2 স্কোয়ারের মানে 4। তাহলে 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 25-কে 4-কে এইভাবে লেখা যায়। আবার 37-কে লিখলাম। 37-কে 36 যোগ 1 লেখা যায়। 36 আর 1 37-ই হয়। 36-কে আবার লেখা যায় 6, 36-কে লেখা যায় 6 স্কোয়ার। 6 স্কোয়ারের মানেই হচ্ছে 36। 6 স্কোয়ারের মানে 36 আর 1-কে 1 স্কোয়ার লেখা যায়। তাহলে 29-কে 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার লেখা যায়। 37-কে 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার লেখা যায়। এরই হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে বলা আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। খ নম্বর সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো, এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে, এটি 5, 13, 21, 29, 37 এই সংখ্যাগুলো লিখলাম, ডট ডট দিলাম। এগুলোর পার্থক্য বের করব। 13 থেকে 5 গেলে 8, 21 থেকে 13 গেলে 8, 29 থেকে 21 গেলে 8, 37 থেকে 29 গেলে 8। পার্থক্য দিলাম। যেহেতু তালিকার সংখ্যা 8 করে বাড়ছে, সুতরাং পরবর্তী সংখ্যাগুলো হবে, যেহেতু 8 করে বাড়ছে অর্থাৎ একটির সাথে 8 যোগ করলেই আরেকটি পাওয়া যায়, তাই না? সুতরাং পরবর্তী সংখ্যাগুলো হবে এই 37-এর সাথে 8 যোগ দিব। 37-এর সাথে 8 যোগ দিলে পরেরটা পাওয়া যাবে। আবার সেটার সাথে 8 যোগ দিলে তারপরেরটা পাওয়া যাবে। এভাবে করব। 37 যোগ 8 দিলাম, 45 পেলাম। এবার 45-এর সাথে 8 যোগ করলেই 53, 53-এর সাথে 8 যোগ করলে 61, 61-এর সাথে 8 যোগ করলে 69। এই 4টি সংখ্যা হয়ে গেল। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো 45, 53, 61, 69। এটাই। এই শেষের কমাটি হবে না, এখানে শেষের, এখানে দাঁড়িয়ে দিয়ে দেবেন। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। গ নম্বর বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। গ নম্বর সমাধান। তালিকার প্রথম সংখ্যা হচ্ছে 5। 5-কে এইভাবে লেখা যায় 8 গুণ 1 বিয়োগ 3। এই 5-কে এইভাবে লেখা যায় 8 গুণ 1 বিয়োগ 3। 8 দিয়ে 1 গুণ দিলে কি হয়? 8 অক্ষে 8। আবার সে 8 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 5। তার মানে 5 আবার ফিরে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সংখ্যা 13। 13 লিখলাম। 13-কে এইভাবে লেখা যায় 8 গুণ 2 বিয়োগ 3, মানে 8 দুগুণে 16। 16 থেকে 3 গেলে আবার 13 ফিরে পাওয়া যায়। তৃতীয় সংখ্যা হচ্ছে 21। 21 লিখলাম। 8 গুণ 3 বিয়োগ 3, অর্থাৎ 3 আটা 24, গুণ করলে 3 আটা 24, 24 থেকে 3 গেলে 21 হয়। 21 ফিরে পাওয়া যায়। তাহলে 29-কে নিলেও, 37-কে, এরকম সংখ্যাগুলো নিলে এইরকম একটা, ওই যে অন্যান্য সংখ্যাগুলো নিলেও এই যে এইরকম ফর্ম, এরকম মানে আকার পাওয়া যাবে। ডট ডট দিলাম, এর মানে হচ্ছে আরো অনেক সংখ্যা রয়েছে, সেগুলোকে লিখলাম না, এইভাবে লেখা যাবে। দেখা যাচ্ছে সংখ্যাগুলো 8 ক 8 ক 8 ক বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। সংখ্যাগুলো 8 ক বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। সুতরাং 50তম সংখ্যা। এখানে 8 ক কোথায় পেলাম? ক, এই ক এর মান হচ্ছে এখানে মানে সিরিয়াল নাম্বারটা। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ওই যে 8-এর সাথে যে সংখ্যাগুলো সিরিয়াল নাম্বার, অর্থাৎ প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এইভাবে সংখ্যাগুলো আসবে 8-এর সাথে। তো এই সংখ্যাগুলো, এই সিরিয়ালগুলো না লিখে যদি ক লিখি আমি, ক, যে সংখ্যাগুলো 8 ক, ক লিখলাম, অর্থাৎ ক এর জায়গায় যে কোনো সিরিয়াল বসাতে পারবো। 8 ক বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। ক এর জায়গায় যে কোনো সিরিয়াল নাম্বার বসালে
সংখ্যাটা পাওয়া যাবে। তো সুতরাং 50তম সংখ্যা এই যে কয়ের জায়গায় বসাবো 8 গুণ 50 লিখবো, কারণ কয়ের জায়গায় যে কোনো নাম্বার সিরিয়াল নাম্বার বসালে সেটারটা বের হয়ে যায়। 8-এর সাথে 50 গুণ দিব, এই যে গুণ চিহ্ন যেমন গুণ পাশাপাশি থাকলে গুণ বোঝায়। 8 গুণ 50 দিব বিয়োগ 3। এবার 8 দিয়ে 50কে গুণ দিলে হয় 300, 8 দিয়ে 50কে গুণ দিলে হয় কত? 400 হয়, 400 থেকে 3 বিয়োগ দিলে হয় 397। এটা হচ্ছে 50তম সংখ্যা, অর্থাৎ 50 নম্বরে 50তম অর্থাৎ 50 নম্বর যে সংখ্যাটা থাকবে, 50 নম্বরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 397 হয়। প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা 13, তৃতীয় সংখ্যা 21, এইভাবে 50তম সংখ্যা হবে 397। এবং পদ সংখ্যা 50, পদ সংখ্যা মানে মানে মোট 50টি আর কি, 1 2 3 4 এইভাবে হচ্ছে মোট 50টি সংখ্যা, সেটা হচ্ছে পদ সংখ্যা। সুতরাং সমষ্টির সূত্র আমরা জানি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আবার সূত্র, এটা আমরা জানি। এখন লিখবো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা রয়েছে 5, শেষ সংখ্যা রয়েছে একেবারে কত? 397, যেটা পেলাম 397, এটা শেষ সংখ্যা, শেষ। আর পদ সংখ্যা হচ্ছে 50, এই 50 লিখে দিলাম, ডিভাইডেড বাই 2 এটাও লিখে দিলাম। আবার বলছি, প্রথম সংখ্যা 5, এই যে 5, আর শেষ সংখ্যা, শেষ বলতে এখানে শেষ দেখা যাচ্ছে 37 না, কারণ ওই যে 50তম সংখ্যা বের করেছি এটি হচ্ছে শেষ, এই অঙ্কের জন্য 50তম সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা, 397 লিখে দিলাম। গুণ পদ সংখ্যা থাকবে, তারপর এই দুইটা যোগ, 5 যোগ 397 হয় 402। তারপর হচ্ছে এই 2 আর 5, সরি 2 আর 50, এই দুটা কাটাকাটি যাবে, 2 50 কাটলে হয় কত? 25, এই যে 25 লিখে দিলাম এখানে। তারপর 402 গুণ 25 হয় কত? 10,050, 10,050, উত্তর হবে 10,050। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তী অনুশীলনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।